নমস্কার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কোন নারী জিনা করেও আল্লাহর দরবারে মুক্তি পাবে। চলুন আমরা ইসলামিক জীবনযাপন মেনে চলার চেষ্টা করি, তাহলে আমরা আখিরাতে পরকালে শান্তির জীবন লাভ করব। এ জীবন একটি পরীক্ষা মাত্র। তো আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, আপনারা হয়তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে একজন নারী জিনা করেও মুক্তি পাবেন আল্লাহর দরবারে। তো বিষয়টা ইসলামে এইভাবে এসেছে যে সব নারী কিন্তু ইচ্ছাকৃতভাবে জিনা করে মুক্তি পাবে না। অবশ্যই সেই নারী মুক্তি পাবেন যে নারীকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করা হয়, অর্থাৎ একমাত্র তার সম্মতি ছাড়াই। অর্থাৎ সম্মতি দিলেও কিন্তু জিনা করা বা ধর্ষণ করে এটা ইসলামিক দৃষ্টিতে অপরাধ, যদি বিবাহিত না হয়। ইসলামে আসছে কোনো নারীকে যদি জোরপূর্বক ভাবে ধর্ষণ করে, তাহলে ওই ধর্ষণকারী মহিলাটি আল্লাহর দরবারে মুক্তি পাবে, কারণ সে কিন্তু স্বইচ্ছাকৃত ভাবে হয়নি। এবং কি ইসলাম কিন্তু এটাও নির্দেশ করেছেন যে স্বইচ্ছাকৃত ভাবে করলেও কিন্তু এটা দায়ী হবে, জিনাকারী হবে। আর এটি কোনোভাবেই স্বইচ্ছাকৃত ভাবে না। ধরুন একটা মেয়েকে তুলে নিয়ে জোর করে ধর্ষণ করেছে, সেটা কি সে অপরাধ নাকি ওই ব্যক্তি অপরাধী? তো অবশ্যই ইসলামে এমন ভাবে আসছে যে কোনোভাবেই ওই মহিলাটি দায়ী নয়, এবং তাই তিনি ইসলামিক দৃষ্টিতে মুক্তি পাবেন জিনাকারী হয়েও। কারণ আসলে দেখেন, সে কিন্তু নিজে ইচ্ছাকৃতভাবে জিনাকারী হয়নি, তাকে বানানো হয়েছে। তো এই দৃষ্টিতে ইসলাম কত শান্তির এবং কত সুন্দর কথা বলে দিয়েছেন তার হাদিসে এবং বাণীতে। তাই আমরা অবশ্যই ইসলামিক দৃষ্টিতে চলাচল করার চেষ্টা করবো এবং ইসলামের বিধিবিধান মেনে চলবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।